আবু সাইদ যদি না মরে জীবিত থাকতো, আন্দোলনে আরো গতি আসতো, তাই না? মুগ্ধ শহীদ না হয়ে যদি জীবিত থাকতো, আন্দোলনে আরো গতি আসতো, তাই না? এমন আমরা যারা জেল খেটেছে 2021, কেউ 1 বছর, 2 বছর, কেউ 3 বছর, ওই সময় আমরা জেল না খেটে বাইরে থেকে আপোষ টাপোষ করে একটু নিরাপদে থাকলে আল্লাহ ইজ্জত বাড়ায় দিত, তাই না? না, বরং সব ক্ষেত্রে উল্টাটা। এজন্য আমার নবী বলেন, কোরবানি যত বড় হবে আল্লাহর কাছে পুরস্কার তত বড় হবে। ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা। এরপর নবী বলেন, ভাই বোনা, আল্লাহ পরীক্ষা নেয় যার তার থেকে লোকে পরীক্ষা নেয় না। ইন্নাল্লাহ ইযা হাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসে তখনই কেবল তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে। তাও সবার পরীক্ষা এক হয় না। আমার পরীক্ষার বেলাল হাফসির পরীক্ষা এক না, আপনার পরীক্ষার হুসাইনের পরীক্ষা এক না। বলবেন কেন? আমার ইমানে পাওয়ার বেশি মনে হয়, এজন্য আমার পরীক্ষা অত জটিল হয় না। না রে ভাই, বিষয়টা উল্টা। কেজি-ওয়ানের বাচ্চাকে যেভাবে পরীক্ষা নেওয়া হয়, বিসিএস এর ছেলেকে ওইভাবে পরীক্ষা নেওয়া হয় না। মেট্রিক দিতে এসেছে যে, তাকে যেভাবে পরীক্ষা নেওয়া হবে, মাস্টার্স দিতে এসেছে যে, তাকে সেভাবে পরীক্ষা নেওয়া হবে না। যোগ্যতার লেভেল যত উপরে উঠবে, পরীক্ষার লেভেলও তত জটিল থেকে জটিল হবে। এজন্য সবচাইতে বেশি পরীক্ষা এসেছে নবীদের জীবনে। তাদের চাইতে বেশি ঈমান কার আছে? আর সব নবীর সেরা নবী যিনি, তিনি বলেন, আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে, আমাকে এত পরীক্ষা করা হয়েছে, কোনদিনও কোনো মানুষকে এত বেশি কষ্ট দেওয়া হয় নাই। উযীতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ ওয়া লাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যদি আসে পিছায়া যাবেন? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যদি আসে হারায়া যাবেন না, বরং পরীক্ষাকে কামিয়াবি মনে করবেন। আরে বদরে মুসলমান বিজয়ী হয়েছে, এটা যেমন বিজয়। উহুদে 70 জন শহীদ হয়েছে, এটা আরো বড় বিজয়। মুসলমানের জন্য পরাজয় বলতে কিছু নাই। সুতরাং দ্বীনের জন্য কখনো রক্ত দেওয়া লাগলে দিতে পারবেন না, দ্বীনের জন্য কখনো সময় দেওয়া লাগলে দিতে পারবেন না, দ্বীনের জন্য কখনো সম্পদ উজাড় করা লাগলে পারবেন না, দ্বীনের জন্য আপনার ফ্যামিলি থেকে আপনার বিচ্ছিন্ন হওয়া লাগে সেটাও পারবেন না। দ্বীনের জন্য আমাদের মানসিকতা হবে এমন, বেলাল হওয়া লাগলেও লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, খালিদ বিন ওয়ালিদ হওয়া লাগলেও লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। তা আসিয়ার উপর জুলুম হচ্ছে, আসিয়া আল্লাহকে বলছেন, আল্লাহ ফিরআউনের মনটা নরম করে দেন, আল্লাহ ফিরআউনের জুলুম থেকে আমারে একটু শান্তি দেন। না, বরঞ্চ বলছে, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, একটাই চাওয়া, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দেন। আমার দুনিয়া লাগবে না, এখানে সুখ শান্তি লাগবে না, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দেন। এমনকি আমরা তো দোয়া করি, আল্লাহ লম্বা হায়াত দেন, দুনিয়াতে ভালো রাখেন। আসিয়া বলছে, না, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, আমি আর ফিরআউনের সঙ্গে থাকতে চাই না। এই জালেম ফিরআউন আর তার কুকর্ম থেকে আমাকে মুক্তি দেন। কেমন মুক্তি? এই দুনিয়াতে থাকলে ইচ্ছায় অনিচ্ছায় আমি জালেমের সহযোগী হব। আমি চাই না, না জালেম হতে, না জালেমের সহযোগী হতে। আল্লাহ আমাকে আপনার কাছে নিয়ে নেন, আমাকে এই জালেমের সহযোগী হওয়া থেকে বাঁচায় দেন। আল্লাহর এত পছন্দ হলো, আল্লাহর এত ভালো লাগলো, আল্লাহ সব কিতাবের সেরা কিতাব কোরআনের মধ্যে স্পষ্টভাবে শুধু বলেই দিলেন তা না, সমস্ত ঈমানদারদের জন্য মডেল বানায় দিলেন। সুবহান।